নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 38 নম্বর শ্লোক। সুখ দুঃখে সমে কৃতা লাভালাভৌ জয়া জয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্য ন এবং পাপম অবাপ্স্যসি। অর্থাৎ সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান মনে করে তুমি যুদ্ধের জন্য যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে না। ব্যাখ্যা। মহাভারতের যুদ্ধের প্রাক্কালে ভগবান শ্রীকৃষ্ণ দুই সেনার মধ্যে যখন তার শ্বেত ঘোড়া যুক্ত কপিধ্বজ রথ নিয়ে এলেন, তখন অর্জুন সম্মুখ সমরে সকল আত্মীয়দের দেখে অত্যন্ত ভারাক্রান্ত মন হয়ে এবং দয়া বশবর্তী হয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতে চাইলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এই শ্লোকের মাধ্যমে যে তুমি সুখ দুঃখ লাভ ক্ষতি এবং জয় পরাজয় এই সকল কিছু চিন্তার পরিত্যাগ করে নিজের ক্ষাত্র ধর্ম রক্ষা করার জন্য যুদ্ধ করো, কারণ তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে না। ভগবানের ইচ্ছা অনুসারে এই ধর্মযুদ্ধের আয়োজন হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে উপদেশ দিচ্ছেন নিজের সখা হিসাবে যে তুমি যদি এই যুদ্ধে জয়ী হও তাহলে তুমি রাজ্য সুখ ভোগ করতে পারবে, আর তুমি যদি এই যুদ্ধে নিহত হও তাহলে তুমি স্বর্গ সুখ ভোগ করতে পারবে। কারণ ক্ষত্রিয়ের ধর্মই হলো যুদ্ধ করা এবং সমাজের মঙ্গলের কার্য করা। ক্ষত্রিয়দের কখনোই তাই জন্য সন্ন্যাস হয় না। ক্ষত্রিয়রা সর্বদাই নিজের দেশকে নিজেদের বাহুবলে রক্ষা করে। শ্লোক নম্বর 39। এষাতে অভিহিতা সাংখ্যে বুদ্ধি যোগে তু ইমাম শ্রেণু বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। অর্থাৎ হে অর্জুন, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। ব্যাখ্যা। আমরা জানি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগ, যার আমরা 39 নম্বর শ্লোকে এসে পৌঁছেছি। তো এই শ্লোকে ভগবান সাংখ্যযোগের বিষয়ে বলবেন এবং তার সাথে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য কর্মযোগ সম্বন্ধেও কিছুটা উপদেশ দিচ্ছেন। অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগের কথা ভাবছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে সখা হিসাবে, তার রথের সারথি হিসাবে বললেন যে এই যুদ্ধ তোমার অবশ্য কর্তব্য, কারণ তুমি একজন ক্ষত্রিয়, আর ক্ষত্রিয়ের ধর্ম হলো দেশের মঙ্গলার্থে, জনগণের মঙ্গলার্থে ধর্মযুদ্ধ করা। তাই তোমার উচিত এই ধর্মযুদ্ধে অংশগ্রহণ করা। এরপর ভগবান তাকে আরও আশ্বস্ত করে বলে যে এই সাংখ্যযোগের পরে আমি তোমাকে কর্মযোগ সম্বন্ধে উপদেশ দেব, যার দ্বারা তুমি আরও গভীরভাবে বুঝতে পারবে যে আমাদের আত্মা অবিনশ্বর, আত্মার মৃত্যু হয় না, আত্মার ক্ষয় হয় না, আত্মাকে বধ করা যায় না, আর এই দেহ হলো নশ্বর, যা অবশ্যই এক না একদিন বিনষ্ট হবে। তাই তুমি সামনে নিজের আত্মীয়দের দেখে, বন্ধু সখা ভ্রাতাদের দেখে বিকারগ্রস্ত হয়ে যুদ্ধ পরিত্যাগ করো না, কারণ এই যুদ্ধ পরিত্যাগ করলে তোমার সমস্ত কীর্তি মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে, তোমার সম্বন্ধে অনেক অপপ্রচার হবে। আর এই যুদ্ধের ফল নিয়েও তুমি বিব্রত হইও না, কারণ মানুষকে সবসময় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়ের চিন্তা পরিত্যাগ করে স্বধর্ম করা উচিত। রাধে রাধে।